মেট্রো রেলের ভাড়ার সাথে ভ্যাট যুক্ত করার এনবিআরের সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিষয়টিকে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং তিনি ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী। সকালে রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। একই আলোচনায় ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MNN সিদ্দিক বলেন, ভাড়ার সাথে ভ্যাট যুক্ত হলে আর বিদ্যুৎ বিল বাড়তে থাকলে মেট্রো রেলের ভাড়া বাড়ানোর বিকল্প থাকবে না। সাইদুল ইসলামের রিপোর্ট। ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং নিয়ে এই সেমিনারের আয়োজন করে মেট্রো রেল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল। বর্তমানে মাত্র একটি লাইনেই প্রতিদিন ৩ লাখ মানুষ মেট্রো রেলে চলাচল করছে। ২০৩০ সালের মধ্যে আরও ৫টি লাইন হলে প্রতিদিন ৫২ লাখ মানুষ মেট্রো রেল ব্যবহার করতে পারবে বলে জানান বক্তারা। আলোচনায় মেট্রো রেলকে ঢাকা শহরের জন্য সবচেয়ে কার্যকর ও পরিবেশ বান্ধব গণপরিবহন হিসেবে বর্ণনা করেন তারা। It's one of the most successful projects being implemented in Bangladesh with Japanese Official Development Assistance ODA implemented by JICA. ঢাকার আমূল পরিবর্তন হবে। দৈনিক 2 লক্ষ মেট্রিক টন কার্বন হ্রাস হচ্ছে। 6টা মেট্রো হয়ে গেলে আমরা দাবি করতে পারবো ঢাকার বাতাস মান আরো বেশি উন্নত হবে। কিন্তু ব্র্যান্ডিং করার জন্য আমরা প্রতিজ্ঞা করব, এখন থেকে আমরা কেউ অযথা কোনো হর্ন বাজাবো না। মেট্রো রেল চালাতে গিয়ে যেসব বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে কর্তৃপক্ষ, সেগুলো তুলে ধরেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মেট্রো রেলকে ভর্তুকি দিয়ে চালাতে হয়। বর্তমানে ভাড়ার সাথে ভ্যাট যুক্ত হলে আর যেভাবে বিদ্যুৎ বিল বাড়ছে, তাতে ভাড়া বাড়ানোর বিকল্প থাকবে না বলে মনে করেন তিনি। যদি বিদ্যুতের 22% ধরা হয়, ভ্যাটের যদি 15% ধরা হয় এবং ডিটিসিএল কমিশন যদি ধরা হয়, তাইলে দেখবেন যে এটা একটা বিশাল অঙ্কের বোঝা ডিএমটিসিএল এর উপরে চলে আসছে। এবং সেটা যদি যাত্রীদের কাছ থেকে আদায় না করা হয়, তাহলে ডিএমটিসিএল এর যে ছন্দে সামনের দিকে অগ্রসর হয়েছে, সেই ছন্দপতন হবে। আলোচনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোর ভাড়ার সাথে ভ্যাট যুক্ত করার সিদ্ধান্তে ক্ষোভ জানান। ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। মেট্রো রেলের মতো আধুনিক পরিবহনের শহরে পুরনো জরাজীর্ণ বাস কোনোভাবেই মানানসই নয় মন্তব্য করে 2 মেয়রকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী। আমি মেয়র সাহেবকে বলবো তারা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।